আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটি হলো যে বাংলাদেশের একটি ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েব। ব্যাংকটি হলো সমবায় ব্যাংক। আমাদের স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ খান জানিয়েছেন বিষয়টি। খুব আশ্চর্যের বিষয়, ব্যাংক থেকে স্বর্ণ কিভাবে গায়েব হলো? শস্যের মধ্যে তো ভূত নেই। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এমন বড় বড় কিছু ঘটনা ঘটছে যেগুলো পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি। প্রিয় দর্শক, আমরা দেখে আসি, চলুন যে নিউজটা কি। বাংলাদেশ সমবায় ব্যাংকে থাকা 12,000 ভরি সোনার কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। রোববার 29শে সেপ্টেম্বর আজকে দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা জানান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এই কথাটি বলেছেন। এলজিআরডি উপদেষ্টা বলেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। কি তাজ্জব ঘটনা দেখেন, 12,000 ভরি স্বর্ণ সেটা ব্যাংকে রাখা ছিল, সেটা আর হদিস মিলছে না। কি তাজ্জব দেশ সোনার বাংলাদেশ। তো সোনার বাংলাদেশে সোনাই গায়েব হয়ে গেছে। দেখেন কি আশ্চর্যের বিষয়, কি মজার বিষয়। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে প্রত্যেকটা বাড়ি, ভিআইপি ব্যক্তিদের প্রত্যেকটা বাড়ি যেন একটি ব্যাংক, এবং প্রত্যেকটা ব্যাংকে যেন এখন একটি বাড়ি হয়ে গেছে। মানে ব্যাংকে এখন টাকা নেই। যে বাড়িতেই অভিযান চালানো হচ্ছে সেই বাড়িতে শত শত কোটি টাকা বের হচ্ছে। কি আশ্চর্যের বিষয় না? কি দেশ, আজব দেশ, তাজ্জব দেশ, প্রত্যেকটা বাড়ি থেকে। অথচ এই দেশে সামান্য ভাতের জন্য কাউকে পিটিয়ে মারা হয়, আবার কাউকে 2 কোটি টাকার জন্য 17 বছরে গৃহবন্দী করে রাখা হয়। অথচ একই মানুষ, একই ব্যক্তি, একই সংবিধানের আলোকেই সবাই, কোনো কোনো বাড়ি থেকে 600 কোটি, কয়েক হাজার কোটি টাকা, আবার কারো পিওনেরই 400 কোটি টাকা, আবার কারো পিওনই দেখা যাচ্ছে বিমান বা হেলিকপ্টার ছাড়া চলে না। কি তাজ্জব দেশ। যাক, আমরা পড়ে আসি। এলজিআরডি উপদেষ্টা বলেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা এক সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই আগেই বলেছি যে শস্যের ভিতরে ভূত, শস্যের ভিতরে ভূত আসে। কে নিবে? ব্যাংক থেকে, ব্যাংকের লকার থেকে কে টাকা নেবে? সেখানে সিসি ক্যামেরা তো থাকার কথা, সুরক্ষিত একটা জায়গায়, সেখানে তো অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা আছে। এই নিরাপত্তা বলয় বা নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিভাবে 12,000 ভরি স্বর্ণ লুট হয় বা গায়েব হয়? হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়দের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। প্রিয় দর্শক, বুঝতে পারছেন, সমবায়দের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সব জায়গায় একই অবস্থা। সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, ওই একই কথা বারবার চলে আসে। আমি পূর্বে বলেছি, শেষ আর একটু বলে নেই, সেটা হলো যে প্রত্যেকটা বাড়ি এখন যেন, বিশেষ করে আওয়ামী লীগ শাসন আমলে তৃণমূল পর্যায় থেকে ভিআইপি পর্যায় পর্যন্ত প্রত্যেকটা বাড়ি একটি ব্যাংক, এবং প্রত্যেকটা ব্যাংক খালি হয়ে গেছে একেবারে। আশ্চর্যের বিষয়, খুব ভয়ানক বিষয়টা। এবং পৃথিবীর কোনো দেশে এই ঘটনাগুলো ঘটেনি। যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে সেই বাড়ি থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বেরোচ্ছে, অথচ ব্যাংকে টাকা নেই। এই কিছুদিন আগে থেকে হয়তো ব্যাংক একটু তারল্য সংকট কেটে উঠেছে। বিভিন্ন হাওলাত পাতি করে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে, বিভিন্ন প্রকল্প সহযোগিতা নিয়ে কিছুটা তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু দর্শক, বুঝতে পারছেন কি অবস্থা দেশের। প্রিয় দর্শক,
এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।